কিরে পোলাপানেরা এখনো বিয়া করতে পারোস না? তাহলে আমার মতন সুগার মামি খোঁজ, দেখছস আমি 20 লাখ টাকাও পাইছি আর বুড়িও খাইতেছি, কত মজা রে বুড়ি। কি করছ এগুলা, কি করছ তুই? কে উল্টাপাল্টা কিছু কথা। শোনা, ওই যে যারা বিয়া করতে পারেন না তাদেরকে আমি বলতেছি জানি আমার মতন তোমার মতন বউ জানি মানুষ বিয়া করে, বুড়ি বুড়ি এখনকার ট্রেন্ডিং চলতেইছে সুগার মাম্মিদের জানেন। ট্রেন্ডিং। তাহলে আমি তোর বিয়ে করছি একটা কি কচি তোর? সেরি বিয়া করলো, যা পাইতাম না এই বুড়ির কাছে তা পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই আমি তোমার কাছে কই, তুই আল্লাহ আমার সুখ পাইছস? আমি তো আলহামদুলিল্লাহ, তুমি যে সুখ দিছো না, একটা 12 বছরের সেরিও সুখ দিতে পারবো না। আসলে আপনারা জানাবেন, কি জানি কয় আমি কি ওর মতো ছেলেকে বিয়ে করে কি ঠিক করছি নাকি? ও হলো আমার বয়সের অনেক ছোট, আমার নাতিনের বয়সের মতো। আর হলো বিশেষ করে তোর কেমন লাগে বলতো? আমি তোমার জানো, আমি অনেকের কাছে শুনছি মানুষ বিয়ে করে কিচ্ছু পায় না, ঠিক তোমার ভিতর দিয়ে এতটা সুন্দর, এত মজা। আর বিশেষ করে ইসলামিক বিষয়তে যে বড় মেয়েদেরকে বিয়ে করা, যাদের স্বামী মরে গেছে তাদেরকে বিয়ে করা সুন্নত আছে। তা তুই কি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার এরকম একটা বুড়ি বিয়ে করে দিয়েছেন। আমি এই বুড়ি নিয়ে সারা জীবন থাকবো, 20 লাখ টাকাও পাইলাম, এই বুড়ির বিয়ে করে মজাও পাইলাম। আল্লাহ তুই আমাকে ঠেকা লোভে বিয়ে করছিলি? না, আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোমার জন্য, ও তোমার যাই জন্য দোয়া হোক, করলাম। আপনারা জানাবেন আমাদের জুটিটা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে আর জানাবেন। যারা যারা বিয়ে শাদী করেন না, করতে পারতেছেন না, তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে অনেক বুড়ি আছে, তারা ওর বান্ধবী আছে, আপনি বিয়ে করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, আমার একটা বান্ধবী আছে, যারা কেউ বিয়ে করতে চান আচ্ছা, অবশ্যই তোমার জানাবেন। বান্ধবী যদি বিয়ে করতে কত টাকা দিয়ে মতন দিতে পারে অন্যজনকে? অন্যজনকে দিবেই তো 20-30 হাজার, 20-30 লাখ টাকা তো দিবেই, মানে গাইস 20-30 লাখ টাকা, আমরা এই বর্তমান বাজারে 20-30 লাখ টাকা করে অনেক কিছু করতে পারবো। তাহলে একটা বুড়ি বিয়ে করলে কি হবে আর? কি কারণে ওর অনেক টাকা, কি কারণে ওর সব বাচ্চাগুলো আমেরিকা থাকে, আর ওর স্বামী মারা গেছে, ও একাই থাকে, ঢাকা শহরে একা থাকে, একটা পার্টনার চাইতেছে, মানে ওর জন্য কেয়ারিং করতে পারে। কি কারণে বৃদ্ধ মানুষ আচ্ছা যেহেতু। এই তুমি যে আমার বিয়ে করছো, তাহলে কখনো তুমি আমার সাইডে আবার অন্য পুরুষকে যাবা না তো? আরে আমি বুড়া মানুষ, আমার কে বিয়ে করতে চাবে? কারণ তুমি যে হয়তো আমার তুমি সাইডে দিলা, সাইডে দিয়ে আবার অন্য করে বিয়ে করবা না তো? দেখি যদি তোর থেকে ভালো পাই তাহলে অবশ্যই দেখবো না কেন, অবশ্যই দেখেন ট্রাই করবো। আমাদের মতো পুরুষদের, আর তোর তো টাকা টাকা দিয়ে রাখছি, তুই বুঝিস না? আমি যদি আরো তোর থেকে ভালোটা পাই অবশ্যই আমি কিনে দেখেন নিবো। আমার মতো পুরুষদের তারা কিনে তাদের চাহিদা মিটায়। আরে তুই তো জানোসই না, এখন গুলশান বনানীতে, ধানমন্ডিতে এখানে ছেঁড়াদের কিনে নেই। যদি এটা না জেনে থাকোস অবশ্যই আবারও যায় দেখাস যে ছেলেদের কিভাবে কিনে নিয়ে তাহলে কি আমি আমি তুমি কি আমাকে সারা জীবন থাকবা না? সুগার মামিরা কিনে নিয়ে যায়, তার সাথে রাত কাটে। তুমি কি আবার আমাকে সারা জীবন থাকবা না? এই তোর সাথে আমি কি, আমার টাকা আছে, আমি ফুর্তি করবো, আমার আমার লাইফ টু এনজয়। দেখেন আজকে এরকম বুড়ি বিয়ে করে আবার টাকা দিয়ে ছেড়েও দিবে, জানি না। আসলে আমি ওরা ছাড়তে পারবো না, আমার প্রথম বউ তো, সালাম খুব কষ্ট হয়ে যাবো। ওরা আমি প্রথম বিয়ে করছি। আরে তুই আমার প্রথম বিয়ে গো, আমার তো তুই দ্বিতীয় স্বামী, তাহলে তোর আমার ছেড়ে দিতে কতক্ষণ লাগবে? দ্বিতীয় স্বামী এসে আর দিয়েছে। আমি তো অনেক পুরুষদের সাথে একাধিক সম্পর্ক করছি, রিলেশন করছি। কি কারণে আমার ইচ্ছা অনেক কিছু, যে আমি অনেক এই ছোট ছোট বাচ্চাদেরকে, আমার আমার মানে আমার টার্গেটটা ছোট ছোট বাচ্চাদের। আমি guys, চিন্তা করতে পারি না, আপনারা- আমি তো বৃদ্ধ হয়েছি তাই কি হয়েছে না, আমার চিন্তাটা হলো ছোট ছোট বাচ্চাদের। গাইজ কমেন্ট করে জানাবেন আমি আমার বউটা যেন সারা জীবন থাকে। ও আমার প্রথম বউ, আমি ওর আর সারা তুই জীবন তো আমার আগে, আমি তোর আগে মরে যাবো না, তুই কি বুঝিস আচ্ছা না? তুমি কয়টা বিয়ে করছো দি বলতা? আমি আমার স্বামী একটাই, আর বিয়ে করছিলাম, আর ও আমার বাচ্চাগুলা সম্পূর্ণ কানাডায় আছে। আচ্ছা আর হইলো আমি এখন মানে ঢাকা শহরে আমার সন্তান তুমি নিবা না তোমার পেটে? আর আমি মরে যাবো কেন, তোর বাচ্চারা যাবে? গাইজ দেখছেন, ও আমার সন্তান নিবে না, তাহলে আমি তোমার সময় সম্পত্তি তোর পাবো সাথে না? আমি শুধু খালি টাইম পাস করতেছি, আর তোর সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, যেটা আসলে আমার। কমেন্ট করে জানাবেন আমাদের জুটিটা কেমন হলো। আর যারা 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 বিয়ে করতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা যারা বিয়ে করতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমার একটা বান্ধবী আছে, আর আমাকেও বিয়ে করতে পারেন, সমস্যা নাই। এটা কি বললা তুমি আশা? না আমি তোমার সাথে তো, শোনো, তোমার টাকা দিয়ে দিলে হয়েছে না, তুমি আবার নতুন করে একটা আমি অন্য পারবো ছেলেকে না। বিয়ে করে তুমি নিবা। আমার প্রথম বউ, আমি তোমার কখন ছাড়বো না, তুমি আমাকে রেখে দাও। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ।